কথা বলবে, নদী রাতি কোন বেগে চলবে, নীলিমা নতুন কথা বলবে, নদী রাতি কোন বেগে চলবে। রহমের বাড়ি ধারায় আসবে নামি, বাংলাদেশে জামাতে সবাই ব্যাংকের সামনে উপস্থিত হন। ইউসুফি ব্যাংকের সামনে একটি অন্যতম সংগঠন বাংলাদেশ জামাত ইসলামী। আজকের এই বিজয় দিবস থেকে আমরা শপথ গ্রহণ করছি। এই বিজয় দিবসের আজকের র্যালির মাধ্যমে ঢাকাবাসীকে জানিয়ে দিতে চাই, 5 আগস্টের মাধ্যমে যে ফ্যাসিস্ট সরকারের পতন ঘটেছে, আজকের এই বিজয় দিবসের শপথ বাংলাদেশে আগামী দিনে এই ফ্যাসিস্টদেরকে আর কোনো সময় পুনর্বাসিত করতে দেওয়া হবে না। আগামী দিনে বাংলাদেশ হবে তাদের হাতে চলে যাবে যারা দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের অখণ্ডত্বের দায়িত্ব পালন করবে। ঢাকাবাসীদেরকে এরকম সংগঠনকে সমর্থন দেওয়ার জন্য এবং সহযোগিতা করার জন্য আমরা বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। আজকের এই বিজয় দিবসকে সকলকে, এই ঘাটালের সকল জনসাধারণকে শপথ গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি, যেন আর কোন ফ্যাসিস্ট এই বাংলাদেশে না আসতে পারে। এ পর্যায়ে আজকের সংক্ষিপ্ত সমাবেশের সভাপতি বক্তব্য নিয়ে আসতেছেন বাংলাদেশ জামাত ইসলামী ঘাটাল উপজেলা শাখার সংগ্রামী আমির জনাব রাসেল মিয়া ভাই। রাসেল মিয়া ভাইকে সভাপতি বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম। বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের অতন্ত্র প্রহরী বাংলাদেশ জামাত ইসলামী ঘাটাল উপজেলা কর্তৃক আয়োজিত আজকের এই বিজয় র্যালিতে উপস্থিত আমাদের সম্মানিত দায়িত্বশীল উপস্থিত অন্যান্য কর্মী ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকের এই বিজয় দিবসে আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া জ্ঞাপন করছি। সেই সাথে 1971 সালে মহান মুক্তিযুদ্ধে যারা নিজেদের জীবন দিয়ে আমাদের একটি স্বাধীনতা এনে দিয়েছেন, তাদের আত্মত্যাগের জন্য সর্বোচ্চ সাজা কামনা করছি। সম্মানিত ভাইরা, আপনারা জানেন বাংলাদেশের এই 54 বছরে স্বাধীন হলেও আমরা কোনো স্বাধীনতার সুযোগ করতে পারিনি। স্বাধীনতাকে বাংলাদেশের একটি গোষ্ঠী তাদের নিজেদের স্বার্থে ব্যবহার করেছে। স্বাধীনতাকে ব্যবহার করে তারা হাজার হাজার কোটি টাকা বাংলাদেশের সম্পদ তারা পাচার করেছে বিদেশে। স্বাধীনতাকে পুঁজি করে তারা আমাদের শীর্ষ নেতৃবৃন্দদেরকে ফাঁসি দিয়েছে। স্বাধীনতাকে পুঁজি করে তারা আমাদেরকে 17টি বছর দেশে কোনো কথা বলতে দেয়নি। স্বাধীনতাকে পুঁজি করে তারা আমাদেরকে জেল জুলুম জরিমানার মধ্যে ফেলেছে। সম্মানিত ভাইরা, 5 আগস্টের ঐতিহাসিক 24-এর দ্বিতীয় স্বাধীনতার পরে আমরা ঘাটালের জমিন থেকে বলে দিতে চাই, আগামী দিনে বাংলাদেশের একটি জামাত ইসলামের একজন কর্মীও যদি বেঁচে থাকে, এই বাংলাদেশের একটি 1 ইঞ্চি জমি নিয়ে স্বাধীনতার কোন সূত্র নিয়ে আমরা কাউকে কোনো সুবিধা ভোগ করতে দিব না। 1 ইঞ্চি জমি আমরা কারো কোন স্বৈরাচারী সরকারের হাতে তুলে দিতে দিব না। আমাদের যদি একজন কর্মী বেঁচে থাকে, আমাদের যদি গায়ে একটা ফোঁটা রক্ত লাগে, তবে এই স্বাধীনতাকে আমরা বিভিন্ন হতে দিব না। আপনারা অত্যন্ত কষ্ট করে সব শীতের সকালে এখানে এসেছেন, এই জন্য আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ এবং মোবারকবাদ জানিয়ে আজকে আমাদের এই বিজয় এখানে সমাপ্ত ঘোষণা করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।